বেপরা গাড়ির স্পিড সোনারপুরে, ধাক্কা লেগে মৃত দুই তরুণ। সোনারপুরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের। ব্যাডমিন্টন খেলে ফেরার সময় গাড়ি চাপা পড়ে মৃত্যু হলো তাদের। ধাক্কা মারার পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি দোকান ভেঙে ঢুকে পড়েছিল। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি হয় দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃতদের বাড়ি ঘাসিয়াড়াতেই। নাম দেবপ্রসাদ হাজরা এবং সাগর সরকার। দেবপ্রসাদের বয়স 23-24 বছর এবং সাগরের বয়স মাত্র 16 বছর। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি 4 চাকার গাড়ি সোনারপুরের থেকে তেমাথার দিকে যাচ্ছিল। অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাসিয়াড়ার একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। তারপর সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে একটি দোকানে। তার আগে রাস্তার পাশ থেকে হেঁটে আসে দুই তরুণকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুজনই রাস্তার পাশে ছিটকে যায়। অন্যদিকে গাড়ি চালকও বাতিস্তম্ভে ধাক্কা মারার পর গুরুতর জখম হন। বেশ কিছুক্ষণ পরে স্থানীয়দের নজরে পড়েন তারা। একজন স্থানীয় বাসিন্দা কি বলছেন ফোন কলে শুনে নেওয়া যাক। জায়গাটার নাম হচ্ছে আমাদের সোনারপুর ঘাসিয়াড়া মোড়। আমি তখন কাজ থেকে বাড়ি ফিরছি, রাত বাজে 1:20-25। তো তখন আর কি বাড়ি ফিরছি আমি, তখন আমাদের বাইরের আগে একটা ওই ঘাসিয়াড়া মোড়ের আগে একটা ওএনজিসি আছে, আমি তখন ওখানটায় ছিলাম। আমার পাশ দিয়ে গাড়িটা খুব দ্রুত গতিতে যায়। তো গাড়ি যাচ্ছে, সচরাচর গাড়ি যাচ্ছে, আমিও আসছি বাইরের দিকে। হঠাৎ দেখি সেই গাড়িটা গিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং যেখানটায় মারে সেখানটা দিয়ে পুরো সাদা ধোঁয়া, ধুলোর যে একটা ধুলো হয়ে থাকে আর একটা জোরে আওয়াজ আসে। তো রীতিমতো আমরা সবাই গিয়ে পৌঁছাই, আমার একটা দাদাও গিয়ে পৌঁছায়। গিয়ে দেখি গাড়ির মধ্যে 3 জন, আর 2 জন স্পট হয়ে গেছে। 2টো ছেলেকে এসে মেরে দিয়েছে অলরেডি। মানে 2টো ছেলে কি রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল, তাই তো? দুটো, ওখানে 3খানা ছেলে ছিল। ওরা হচ্ছে রাত্রিবেলা ব্যাডমিন্টন খেলে বাড়ি ফিরছিল বন্ধুরা মিলে। আচ্ছা আচ্ছা। 2টো ছেলে স্পট হয়ে গেছে, আর একজন পুরো মানে তার গায়ে একটা কাটার দাগ পর্যন্ত আসেনি, সে বেঁচে গেছে। মানে সে সরে গেছে আর কি। সে সরে গেছে। আর আচ্ছা, এর মধ্যে মোট ছিল 5 জন। তারা আর 2 জন হচ্ছে, 5 জনের মধ্যে 2 জন হচ্ছে পালিয়ে গেছে। তাদের গায়ে কোনো আঁচড় আসেনি, তারা মোটামুটি নর্মাল ছিল, সেই জন্য তারা পালিয়ে গেছে। আর 3 জনের মারাত্মক গুরুতর অবস্থা ছিল, ওই 3 জনই গাড়ির সামনে পড়েছিল। আচ্ছা, ওরা গাড়ির মধ্যে ছিল, তাই তো? গাড়ির মধ্যে ছিল, কারোর সিট বেল্ট লাগানো ছিল না, সবাই মদ খেয়েছিল। ঠিক আছে। আমরা পরে খবর পাই যে ওরা বারুইপুরে এসেছিল কোনো একটা বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ বাড়িতে। তারপরে মদ খেয়ে দিয়ে রাস্তায় ওইরকম 120-130-এর কাছাকাছি গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে। মোটামুটি গাড়িতে 5 জন ছিল। গাড়িতে 5 জন ছিল। ব্যাডমিন্টন খেলে ফিরছিল 3 জন। হ্যাঁ। জানা গেছে জখম গাড়ি চালককে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দুই তরুণের মৃত্যু হয় রাস্তাতেই। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় রাতেই প্রায়শই দুর্ঘটনা হয়। গাড়ি চালকেরা প্রচন্ড গতিতে গাড়ি চালান। পুলিশ নজরদারির অভাব রয়েছে। মৃত দুজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুই অল্প বয়সীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। নামি দামি ব্র্যান্ডের বেডিং, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোরস অ্যান্ড স্টিল ফার্নিচার, পাথর প্রতিমা, পূর্বাঞ্চল বাজার, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নাম্বার 9775650545 ও 9735743245। সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে।